আপা ইনশাল্লাহ পরিবারের সবাই নিয়ে যাবে। ঠিক আছে, আমরা আগে থেকে ইনশাল্লাহ। দোয়া করেন, দোয়া করেন। দৌড়ের উপরে আছি ভাই, গলা ভেঙে গেছে দৌড়াইতে দৌড়াইতে। দোয়া করেন, হ্যাঁ সবাইকে নিয়ে যাবেন বাসার। আপা কাজ করেন, একটা স্থান সব স্থানীয় দোয়া করবেন। তারপর আপু দোয়া করবেন, ধানের শীষে ভোট দিবেন। তুলি আপা কেমন আছেন? চলো না ঠিক আছে, দিব এটা তাও কম। সরি, কাজ করছে হাতে। ধানের শীষে ভোট দেন, প্রার্থী ধানের শীষে। তারপর তাও কম। আমি এইখান থেকে ঢাকা 14 থেকে যে ইলেকশন করছি, এখান থেকে যদি ধানের শীষ বিজয়ী হয়, আমার প্রধান দায়িত্ব থাকবে জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সুরক্ষিত রাখা, নারীদেরকে পুরুষদের সকলকে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা যদি গুমের ক্ষেত্রে ধরেন অলরেডি কমে এসছে বাংলাদেশে, কিন্তু ব্যাপকভাবে কমে এসছে। তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশটাকে একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ যেন দিতে পারি সামনের ভবিষ্যৎকে, এবং সমাজটাকে মানবিক করতে পারি আরও, প্রতিহিংসার রাজনীতির বাইরে যে এই করে জনগণের কাছে গিয়েছি, জনগণের কাছ থেকে শুনেছি সব সময়। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের পক্ষের শক্তিকেই ভালোবাসে, এবং জাতীয়তাবাদী দলের জন্য ধানের শীষের জন্য যে ভালোবাসা, এটা আসলে অভূতপূর্ব, যেটা আমি সবার মধ্যে দেখেছি, সর্বস্তরের, শুরু থেকে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত সবার ক্ষেত্রে। আমার কাছে মার্কা তো আসলে একটাই দেখতে পাচ্ছি আমি, সেটা ধানের শীষ।